নমস্কার বন্ধুরা, অবশেষে আজ ঘোষণা হয়ে গেল পয়লা জুনে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবার ডবল টাকা ৬,০০০ টাকা। এছাড়াও এবার থেকে উপভোক্তারা পেতে চলেছে মোট ৬০টি প্রকল্পে বাড়তি টাকা। প্রতি মাসেই পাবে ৩,০০০ টাকা, ২,০০০ টাকা, এছাড়াও ১৫০০ টাকা। ২০২৬-এ নতুন সরকারের জনসাধারণের জন্য এবার বড় ধামাকা। মোট ৬০টি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে এবার থেকে ঢুকবে বাড়তি টাকা। তো কোন প্রকল্পে কত টাকা বাড়ানো হয়েছে, এছাড়াও কোন প্রকল্পে কত টাকা ঢুকবে এবং কবে থেকে এই বাড়তি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে, সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আজ কি জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই আপনি কোন প্রকল্পে বর্তমানে সুবিধা পাচ্ছেন, সেই প্রকল্পের কত টাকা বৃদ্ধি করা হয়েছে এবং সেই বৃদ্ধি টাকা কবে ঢুকবে, সেই সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো রাজ্য সরকারের পক্ষে মাননীয় শুভেন্দু অধিকারীর তরফ থেকে আজ কি জানানো হয়েছে, কোন প্রকল্পে কত টাকা বৃদ্ধি করা হয়েছে এবং সেই বৃদ্ধির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে দেবে, সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে ডিটেলসে জানানো হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে অবশেষে ঘোষণা হয়ে গেল পয়লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৬,০০০ টাকা। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে এবার বাড়তি টাকা। ৩,০০০ টাকার বদলে ৬,০০০ টাকা এবং ১৫০০ টাকার বদলে ৩,০০০ টাকা। এছাড়াও ১,০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা। রাজ্য সরকারের তরফ থেকে ২০২৬-এ বড় ধামাকা। কোন প্রকল্পে কত টাকা ঢুকবে এবং কবে ব্যাংক অ্যাকাউন্টে দেবে, কোন প্রকল্পে কত টাকা পাবেন জেনে নিন বিস্তারিত। আপনারা বুঝতেই পারলেন এবার পয়লা জুলাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৬,০০০ টাকা। এছাড়াও যে মোট ৬০টি প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে, প্রতি মাসে এবার থেকে উপভোক্তারা কিন্তু বাড়তি টাকা পাবে। ৩,০০০ টাকার বদলে ৬,০০০, এছাড়াও ১৫০০ টাকার বদলে ৩,০০০ টাকা, ১,০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা। তো কবে থেকে এই টাকাগুলি দেওয়া হবে, এছাড়াও কোন প্রকল্পে কত টাকা বৃদ্ধি করা হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু নিচে উল্লেখ করেছে। তো প্রথমে ১ নম্বরে রয়েছে যুবশক্তি প্রকল্প। পশ্চিমবঙ্গ ক্ষমতা আসার পরে আজ প্রথম বাজেট পেশ করলেন শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা। আজ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপ্ন দাশগুপ্ত। ডিএ থেকে সরকারি চাকরি ভাতা একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তো আপনারা বুঝতেই পারলেন বাজেট পেশ করেছেন কিন্তু অর্থমন্ত্রী স্বপ্ন দাশগুপ্ত। সেখানে কিন্তু একাধিক বিষয় ঘোষণা করেছেন। তো এখানে বলা হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ২১ থেকে ৪৫ বছরের যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়া হবে অক্টোবর ২০২৬ থেকে। ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েটদের ৩,০০০ টাকা ও অন্যান্যদের ২,০০০ টাকা প্রতি মাসে ভাতা দেওয়া হবে। যে সকল পরিবারে বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম, যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পায়েন না, সেই সকল বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা করে পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এছাড়াও অর্থমন্ত্রী ঘোষণা অনুযায়ী যুবশক্তি প্রকল্পটি আগামী অক্টোবর মাস থেকে চালু হবে। তো আপনারা বুঝতেই পারলেন আপনারা যে দীর্ঘদিন ধরে যে যুবসাথী প্রকল্পে বিপরীতে যে যুবশক্তি প্রকল্প চালু করার কথা ছিল, সেটা কিন্তু অবশেষে ঘোষণা হয়েছে। ২১ থেকে ৪৫ বছরে বেকার যুবক ও যুবতীরা কিন্তু পাবে প্রতি মাসে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা। যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা কিন্তু ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবে। এছাড়াও যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবে। তো এই টাকা কিন্তু অক্টোবর মাস থেকে দেয়া শুরু করবে। তো রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য কিন্তু এটি একটি বিশাল বড় খুশির খবর। তো তারপরে ২ নম্বরে রয়েছে পিএম কিষাণ প্রকল্প। পিএম কিষাণ প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র সরকার দেওয়া বার্ষিক ৬,০০০ টাকার সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৩,০০০ টাকা অতিরিক্ত প্রদানের ঘোষণা করেছেন, যার ফলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকরা এখন পিএম কিষাণ প্রকল্পে ৯,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ৩,০০০ টাকা, এছাড়াও কেন্দ্র সরকারের মোট ৬,০০০ টাকা মিলে ৯,০০০ টাকা সরাসরি কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবং একটি কিস্তি এখন ২,০০০ টাকার বদলে ৩,০০০ টাকা করে পশ্চিমবঙ্গের কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পেলেন বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পিএম কিষাণ প্রকল্পে বা কৃষকদের টাকা বৃদ্ধির নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি কিন্তু রেখেছেন। এবার অক্টোবর মাস থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অতিরিক্ত আরও ৩,০০০ টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। অর্থাৎ মোট পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা এখন থেকে কিন্তু প্রতি মাসে ৯,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং একটি কিস্তিতে ২,০০০ টাকার বদলে ৩,০০০ টাকা করে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। তো তারপরে ৩ নম্বরে রয়েছে অন্নপূর্ণা যোজনা।
রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তুলতেই বিগত রাজ্য সরকার যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন, ঠিক তেমনি রাজ্যের বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করেছেন এবং এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা প্রতি মাসে 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। 2026 পয়লা জুনে এই প্রকল্পের সূচনা হয়েছে এবং এই প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় 79 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পেলেন, আগামী পয়লা জুন থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনা রাজ্য সরকার চালু করেছে এবং ইতিমধ্যে প্রায় কিন্তু অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা কিন্তু ঢুকিয়ে গিয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী ইতিমধ্যে প্রায় 79 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অথচ অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছেন, তাদের মধ্যে প্রায় 1,05,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগামী পয়লা জুলাই মধ্যে টাকা ঢুকবে। বিভিন্ন সাংবাদিক মিডিয়া সূত্রে অনুযায়ী অন্নপূর্ণা যোজনা জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে যারা পায়নি তাদের পয়লা জুলাই একসাথে 2টি মাসের টাকা অর্থাৎ জুন মাসে 3,000 টাকা এবং জুলাই মাসের 3,000 টাকা, মোট 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু বলে দিয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি জুন মাসের, তাদের কিন্তু পয়লা জুলাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা ঢুকবে। মোট কিন্তু 1,05,00,000 মহিলা এই 6,000 টাকা পাবে। তো তারপরে রয়েছে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা। রাজ্যের বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে অর্থমন্ত্রী স্বপ্ন দাশগুপ্ত। তিনি জানিয়েছেন 3টি ভাতা 500 টাকা করে বাড়ানো হয়েছে। এতদিন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় হিসেবে রাজ্য সরকার 1,000 টাকা করে দিত। এবার এই ভাতাগুলি বেড়ে হচ্ছে 1,500 টাকা। অক্টোবর 2026 থেকে অতিরিক্ত 500 টাকা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার যারা উপভোক্তা রয়েছেন, আপনারা যারা প্রতি মাসে কিন্তু এর আগে সরকার থেকে 1,000 টাকা করে পেয়ে এসছেন, এখন কিন্তু আপনাদের আরও 500 টাকা অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1,000 টাকার বদলে 1,500 টাকা করে কিন্তু ঢুকবে। তো বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটি কিন্তু দুর্দান্ত খুশির খবর। মোট কিন্তু 60টি প্রকল্পের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয়েছে।